আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান অ্যান্ড্রোলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের যত শাখা উপশাখা আছে সবগুলি আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাপানের বিজ্ঞানীর এই আয়াতটা পড়লো আজ থেকে অনেক বছর আগে। জাপানের বিজ্ঞানীরা চিন্তা করলো জাপানকে বলা হয় দীর্ঘ আয়ুর দেশ, মানে জাপানের লোকেরা বেশি দিন বাঁচে। 104 বছর বয়স ওরা সাইকেল নিয়ে বাজারে চলে যাচ্ছে। দীর্ঘায়ুর দেশ বলা হয় জাপানকে। জাপানের বিজ্ঞানীরা চিন্তা করলো আমরা জ্ঞান বিজ্ঞানে অনেক বেশি ডেভেলপ করেছি, আমাদের বাংলাদেশে যত প্রাইভেট কার চলে তার 80% হলো জাপানি গাড়ি, টয়োটা গাড়ি, কি বলে ঠিক না? জাপান থেকে আসে। এরা চিন্তা করলো আমরা এত বেশি ডেভেলপ করেছি, কিন্তু আমরা এমন একটা মেডিসিন আবিষ্কার করতে চাই যে ঔষধটা খেলে মানুষ বুড়ো হবে না, দাড়ি পাকবে না, চুল পাকবে না, যৌবন হারাবে না, তারুণ্য ধরে রাখতে পারবে। এই মেডিসিন যদি আবিষ্কার করা যায়, গাড়ির দাম যদি 4 লাখ হয়, মানুষ বুড়ো না হওয়ার জন্য ওই ঔষধ 5 লাখ দিয়ে কিনে খাবে। খাবেন না আপনারা? জি। কথা বলেন। আপনারা কি বুড়ো হতে চান? যারা হইছে তারা কয় চাই না। আমরা কেউ বুড়ো হতে চাই না, দাড়ি পাকলে কলম দিয়ে দাড়ি কালো করে ফেলি। কি বলেন আপনারা? 65-70 বছর বয়স দাড়ি কেটে এমন ভাবে রাখে মনে হয় বয়স 35। মানে আমরা জোয়ান থাকতে চাই। জাপানের বিজ্ঞানের রিসার্চ করে গবেষণা করার পর ঔষধ আবিষ্কার করতে পারে। এই আয়াত তারা যখন পড়েছে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ কোরআনে বলেছেন, ওরা বিশ্বাস করবে অবশ্যই এই মেডিসিনের কথা অবশ্যই কোরআনে বলেছে। কারণ কোরআনটা তো ঔষধ, শেফা। কোরআন তারা স্টাডি করতে লাগলো। কোরআন স্টাডি করতে করতে 30 পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা 3। কোন সূরা ধরে বলেন তো? সংক্ষেপে বলছি, আপনাদের সময় খুব কম। সূরা 3 সূরার ভিতরে আল্লাহ দুইটা ফলের কসম করেছেন, ওয়া তিন ওয়া যাইতুন। তিন এবং যাইতুনের কসম। যাইতুনের তেল, অলিভ অয়েল ডাক্তাররা খেতে বলে, বলে না? আমাদের দেশে ডাক্তাররা বলে অলিভ অয়েল খান। আমি বললাম খাবো কেমনে, দাম তো একেবারে কম। বাংলাদেশে মাত্র 3000 টাকা কেজি। আমরা সোয়াবিন খেতেই কোন পাচ্ছি না। ওটা তো একটা কেমিক্যাল যেটা হার্টের জন্য, শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ওয়া তিন ওয়া যাইতুন, তিন এবং যাইতুন নিয়ে তারা রিসার্চ করে দেখলো এই দুইটা ফলের মধ্যে মানুষের তারুণ্য ধরে রাখার যতগুলি উপাদান সবগুলি আল্লাহ এই দুইটা ফলের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু তারা কন্টিনিউয়াসলি অনেক দিন খাবার পরেও তাদের চুল পেকে যায়, তারা বার্ধক্যে উপনীত হয়, কাজ হয় কিন্তু 100% হয় না। তারা হতাশ হয়ে গেল এবং জাপান থেকে পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় আল আজহার ইউনিভার্সিটিতে তারা গেল মিশরে। সেখানে গিয়ে একজন মুসলিম বিজ্ঞানী শরণাপন্ন হলেন এবং বলেন, স্যার আমরা তিন এবং যাইতুন নিয়ে গবেষণা করেছি দীর্ঘ অনেক বছর, এবং আমরা দেখেছি এই দুইটা ফলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যৌবন ধরে রাখার যতগুলি উপাদান সবগুলি দিয়েছে। এগুলি খাওয়ার পরও তো আমরা ভুল হচ্ছি, ঠিকমতো কাজ হচ্ছে না, হয়তো অল্প হয়। আপনি কি গবেষণা করবেন? মুসলিম বিজ্ঞানী অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন যে কোরআন গবেষণা করার দরকার ছিল মুসলমানদের, এটা করেছে বিধর্মীরা, এর চাইতে লজ্জার বিষয় আমার জন্য আর কিছু হতে পারে। আজকে পৃথিবীতে মুসলমানদের অধঃপতনের একটাই কারণ, তারা কোরআনকে ছেড়ে দিয়েছে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা প্রকৃত মুমিন হতে পারি। আমরা কোরআনকে বানিয়েছি তাবিজের বই, মিলাদ পড়া বই, দাওয়াত খাওয়া বই। আল্লাহ তো মরা মানুষের জন্য কোরআন, মানুষ বললে এরপরে কোরআন। আল্লাহ কোরআন দিয়েছেন জিন্দা মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য। কোরআন রিসার্চ করে তারা এই ইনফরমেশন গুলি মুসলিম বিজ্ঞানীর কাছে তারা পেশ করবেন। মিশরের মুসলিম বিজ্ঞানী রিসার্চ করে গবেষণা করে অনেক দিন পরে জাপানের বিজ্ঞানীদেরকে ফোন করে বললেন যে তোমাদের প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি, তাড়াতাড়ি আবার মিশরে আসো। তারা মিশরে আসলেন, একটা সেমিনারের আয়োজন করা হয়, তিনি বক্তব্য দিচ্ছেন। জাপানের বিজ্ঞানীরা তোমরা মেডিসিন ঔষধ আবিষ্কার করতে পেরেছো, কিন্তু ঔষধ খাবার নিয়ম আবিষ্কার করতে পারো। আপনার ছেলের যদি জ্বর হয়, 3 বছর বয়স, কয় বছর? 3 বছর জ্বর হয়েছে, আপনি বাংলাদেশের একটা হাসপাতালে গেছেন, একটা ঔষধ ডাক্তার লিখে দিয়েছে, ঔষধের নাম হলো নাপা সিরাপ। কি সিরাপ? নাম শুনেননি আপনারা? নাপা সিরাপ দিয়েছে, দিনে 4 বার খেতে হবে। কয়বার? 6 ঘন্টা পর 4 বার লিখে দিয়েছে। এখন উনি ব্যাংকে চাকরি করেন, ওনার ওয়াইফও ব্যাংকে চাকরি করে। উনি চিন্তা করে আল্লাহ আমি যাবো 7টায়, আসবো সন্ধ্যা 7টায়। কাজের মহিলাকে দিলেও আবার কয় চামচ খাওয়ায় আল্লাহ ভালো জানে। তো যেহেতু 4 চামচ খেতে বলেছে, হোক না দিনে 4 বার, অসুবিধা নেই। আমি যাওয়ার সময় একবারে 4 চামচ মেরে দিই। 4 চামচ যদি একবারে খায়, ও কি বাড়িতে থাকবে না হাসপাতালে যাবে? তাহলে ঔষধ শুধু খেলে হবে না, ঔষধ খাবার নিয়ম জানতে হবে। কি বলেন ঠিক না? জাপানের বিজ্ঞানীরা এই যে ঔষধ তোমরা আবিষ্কার করেছো, এই খাবার নিয়মটা আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 3 ফলের কথা বলেছেন মাত্র একবার।
কয়বার? জাইতুন ফলের কথা আল্লাহ বলেছেন 7 বার। তাহলে তিন এবং জাইতুন শুধু খেলে হবে না, তুমি যখন ওষুধটা তৈরি করবা একটা তিন এবং 7টা জাইতুনের উপাদান এক জায়গায় করতে হবে। আল্লাহু আকবার। এবং এই তিন আর জাইতুন এটা কোন দেশের, কোন এলাকার, কোন অঞ্চলের হবে ওই এলাকার নাম সহ আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওরা চিন্তা করে, হাউ ইজ ইট পসিবল, এটা কোন অঞ্চলের হবে, ওই অঞ্চলের নাম আল্লাহ পরের আয়াতে বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তুর সাইনা, তুর পর্বত যে অঞ্চলে অবস্থিত, ফিলিস্তিন এবং মিশরের মাঝামাঝি জায়গায় তুর পর্বতটি অবস্থিত, যেখানে দাঁড়িয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। সুবহানাল্লাহ। তুর সাইনা যেই পর্বত যেখানে অবস্থিত ফিলিস্তিন এবং মিশরের মাঝামাঝি এলাকায়, ওই অঞ্চলের তিন আর জাইতুন হওয়া লাগবে এবং 7টা জাইতুন একটা তীরের উপাদান একত্রিত করে কোন মানুষ যদি অনেক দিন খেতে পারে, আশা করা যায় তার যৌবন সহজে হারাবে না, চুল পাকবে না, দাড়ি পাকবে না। যে জাইতুনের তেল আমাদের দাড়ির জন্য উপকার, কি বলেন ঠিক না? দাড়ি পাকবে না সহজে। তাহলে যৌবন ধরে রাখার মেডিসিন, ঔষধ আল্লাহ এই কোরআনে দিয়েছেন। এই কোরআনের মধ্যে সবকিছু সমাধান দিতে পারে কে? আল্লাহ। এটা আমরা বলি মুখে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমরা এটাকে প্র্যাকটিস করতে চাই না। এই বুঝ যেন আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন।